আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কী অবস্থা সবার? আশা করি সকলেই ভালোই আছেন। সো আজকে আমরা আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি, আমরা যখন মার্কেট থেকে নতুন ফোন কিনে আনি 2GB র্যামের অথবা 3GB র্যামের এই ফোনগুলো কিন্তু আমরা মার্কেট থেকে কিনে আনার পরে বেশি দিন ইউজ করতে পারি না। 2-3 মাস পরেই কিন্তু আমাদের ফোনটি আগের চাইতে তার পারফরমেন্স কমিয়ে ফেলে বা সে আগের চাইতে অনেকটাই স্লো কাজ করে। সো এর কারণ হলো আমরা যখন মার্কেট থেকে ফোনটি কিনে আনি এরপরে কিন্তু আমরা এই ফোনটিতে প্রয়োজনীয় অপ্রয়োজনীয় বিভিন্ন রকমের অ্যাপস ডাউনলোড করতে থাকি। তো আপনি কি জানেন, আপনি যত অ্যাপস ডাউনলোড করবেন এই অ্যাপসগুলো আপনি যখন আপনার স্ক্রিন থেকে আনইনস্টল করে দিবেন এরপরেও কিন্তু এই অ্যাপসগুলো আপনার র্যাম এবং রোম দুটোই ব্যবহার করতে থাকবে। সো আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কীভাবে আপনার আনইনস্টলকৃত অ্যাপগুলোকে পার্মানেন্টভাবে ফোন থেকে ডিলিট করবেন এবং কিভাবে আপনি আপনার ফোনের পারফরমেন্স আগের মতো ফিরিয়ে আনবেন। কাজটি করার জন্য আমাদের এখন প্লে স্টোরে চলে যেতে হবে। সো আমরা আমাদের ফোনে থাকা প্লে স্টোর অ্যাপটিকে ইনস্টল করে নিলাম। এরপরে দেখতে পারতেছেন এখানে আমাদের অ্যাকাউন্ট লোগো। সো এই অ্যাকাউন্ট লোগোতে একটি ক্লিক করে দিবেন। এরপরে দেখতে পারতেছেন ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস। সো এখানে একটি ক্লিক করবেন। এরপরে দেখবেন অল অ্যাপস আপ টু ডেটা। সো এইখানে যদি আপনি দেখতে পারেন যে এখানে আপনার আপডেট চায়, সো অবশ্যই আপনার এখান থেকে আপনাদের ফোনে যদি র্যাম এবং রোম দুটোই খালি থাকে তাহলে অবশ্যই আপনারা এটাকে আপডেট করে নেবেন। সো আপডেট করার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনার ব্যাগে চলে যাবেন। ব্যাগে আসার পরে দেখবেন এখানে ম্যানেজ। সো এই ম্যানেজারটা ক্লিক করবেন। এরপর দেখতে পাচ্ছেন ইনস্টলড। সো এখানে একটা ক্লিক করবেন। এরপর নিচে দেখতে পারবেন যে নট ইনস্টল। সো এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে ক্লিক করলে হবে কি, আপনি ইতিমধ্যে আপনার ফোনটি কেনার পরের থেকে যতগুলো অ্যাপস আপনি ইনস্টল করেছিলেন এবং ইনস্টল করে এই সবগুলোকে আনইনস্টল করে দিয়েছেন ওই অ্যাপসগুলো আপনার এখানে কিন্তু থেকে যাবে। এগুলো কিন্তু আপনার র্যাম এবং রোম দুটোই খরচ করতেছে। সো এখান থেকে আপনি বেছে বেছে আপনার যে অ্যাপসগুলোর প্রয়োজন নেই ওইগুলোকে ডিলিট করে দিবেন। সো আমি কিন্তু এখান থেকে আমার সব ক্লিয়ার করে ফেলেছি। আপনাদেরকে দেখানোর আগে এগুলোকে আমি ক্লিয়ার করেছিলাম। সো এই কারণে এখানে কোনো অ্যাপস শো করতেছে না। যদি আপনারা এগুলো ক্লিয়ার না করে থাকেন তাহলে কিন্তু আপনারা এখানে শো করবে। সো এই অ্যাপসগুলোকে আপনারা অবশ্যই ক্লিয়ার করে দিবেন। এরপরে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এই যে ফেসবুক, ইনস্টাগ্রাম এগুলো এই বড় বড় অ্যাপসগুলোকে আপনারা ডাউনলোড না করে কিভাবে আপনি এই অ্যাপসগুলোকে ইউজ করবেন আপনার ফোনে, অবশ্যই এখন এই ভিডিওটিতে দেখিয়ে দিব। সো এটা করার জন্য আমাদের অবশ্যই একটি অ্যাপস ডাউনলোড করতে হবে। আমি এখানে সার্চ করতেছি, আপনারা দেখে নিন। সো সার্চ করবেন, আপনারা এটা সার্চ করবেন। এই লেখাটি সার্চ করার পরে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অ্যাপস শো করতেছে। সো এখান থেকে আপনারা এই যে দেখতে পারতেছেন এই অ্যাপসটি। সো এই অ্যাপসটিকে আপনারা ভালোভাবে আইকনটি দেখে রাখুন। এই অ্যাপসটি আপনারা ইনস্টল করে নেবেন। সো আমি সময় বাঁচানোর জন্য আগে থেকে এটাকে ইনস্টল করে রেখেছি। সো আমি এখন শুধু ওপেন করলাম। ওপেন করার পরে দেখতে পারতেছেন এই অ্যাপসটি এইভাবে শো হয়েছে। তো এটা এইভাবে শো হওয়ার পর আপনারা এই যে দেখতে পারবেন এখানে নিচে যদি আমরা ক্লিক করে দেই, এখানে এই যে যতগুলো গুগলের সাইট আছে সবগুলো কিন্তু আমরা এখান থেকে ইউজ করতে পারবো। যদি আমরা এখন ইউটিউবে ক্লিক করি, সো এই যে দেখতে পারতেছেন এই যে ইউটিউব কিন্তু ওপেন হয়ে গিয়েছে। এরপরে যদি আমরা আবার ব্যাগে এসে দেখতে পারেন, যদি আমরা এখন ক্রিকেট সাইজে, স্পোর্টস সাইজে যদি আমরা ক্লিক করি তাহলে এই যে দেখতে পারতেছেন এখানে যেই চ্যানেলগুলোতে আপনার ক্রিকেট খেলা বা ইন্টারনেটে যেই চ্যানেলগুলোতে আমরা ক্রিকেট খেলার আপডেট জানতে পারি, সো এগুলোর সব ওই চ্যানেল। সো আমরা এখন যদি ভিডিওতে একটা ক্লিক করে দেই, এখানে ক্লিক করার পরে কিন্তু আমরা যে সমস্ত টিভি চ্যানেলগুলো আমরা ভিডিও দেখাই আমাদের বাংলাদেশে যে টিভি চ্যানেল দেখতে পাচ্ছেন এই সব টিভি চ্যানেলগুলো কিন্তু আমরা অ্যাক্সেস করতে পারবো এখান থেকে। তো এরপরে যদি আমরা এই যে নিউজ একটা ক্লিক করে দেই, এই যে দেখতে পাচ্ছেন এখানে নিউজ, যত প্রকার পত্রিকা সাইট আছে বাংলাদেশের সমস্ত পত্রিকাগুলো কিন্তু এখানে শো করতেছে। এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমাদের বাংলাদেশ প্রতিদিন সেই পত্রিকা এটা। তো এরপরে যদি আমরা এই আইকনটিতে সবার লাস্ট আইকনটিতে ক্লিক করে দেই, সো এখানে দেখুন এখানে কি কি আছে। সো আমরা সোশ্যাল মিডিয়া চালানোর জন্য কিন্তু আমাদের এই অ্যাপসটিরই আরেকটি ভার্সন এখন বের হয়েছে।
এই অ্যাপসটিকে ইনস্টল করে নিতে হবে। অনেক ভালো একটি অ্যাপস। সো আমি আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি। সো আপনারা এই যে দেখতে পারতেছেন এই অ্যাপটি ওপেন হয়েছে। সো আপনারা চাইলে এখন ফেসবুক অ্যাপস ইনস্টল না করে কিন্তু এই অ্যাপসটির দ্বারা ফেসবুক ব্রাউজিং করতে পারবেন এবং ইনস্টাগ্রামও এখান থেকে ব্রাউজিং করতে পারবেন। এরপরে আরও এই যে এখানে টিকটক, লাইকি, বিগো এই সমস্ত অ্যাপগুলো আপনারা এখান থেকে অনায়াসে ওই অ্যাপসগুলোর মতোই এখান থেকে আপনারা ব্রাউজিং করতে পারবেন। সো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।